লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক। এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে। বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখা এই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা, এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা, বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চাল চলে আয় পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠায় কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আত্মা ডাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব। তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি। দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহত ওদিক যা কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব, আত্মা ডাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই। সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখ তো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না? কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব। ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2 ডাকাতি তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতই ডাকবো না। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো। ভাই, আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে?
হন, আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খারায় না।